আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ দুপুর। এখন বাজে প্রায় ১২টা। রান্নাবান্না প্রায় শেষ করে ফেলেছি। মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে। আজকে শাক ভাজলাম, পুঁটি মাছ আর পুঁটি মাছ রান্না করলাম। আর ডাউল তো গতকালকে ডাউল রান্না করেছিলাম সেটা আছে। আর বটবড়ি ছিল আর একটা বেগুন ছিল, ২-১ টা আলু ছিল। খুব একটা বাজার করিনি। এগুলো দিয়েই মোটামুটি শেষ করেছি। কালকে সকাল যেহেতু চলে যাব, যার জন্য আর খুব একটা বাজার আ আনিনি। আবার দেখা যাবে সেটা আনলে আবার বয়ে নিয়ে যেতে হবে। যার জন্য যেটা আছে সেটা দিয়েই আজকের মতো চালিয়ে নিয়েছি। কালকে সকাল, সকাল ভাত, ভর্তা, ভাজি করে খেয়ে-দেয়ে চলে যাব গোছগাছ করে যতক্ষণ লাগে। কারণ নিবিড়কে নিয়ে স্কুলে যেতে হবে। স্কুলে তো যেতেই হবে। অনেকদিন ধরে স্কুলে রানিং অবস্থা আছে। গত পরীক্ষা তো দিতেই পারল না। সামনে 18 তারিখে আবার পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে অলরেডি। মেসেজ দিয়ে দিয়েছে। তো যেতে তো হবেই। তো রান্নাবান্না শেষ করছি। টুকিটাকি কিছু কাজ শেষ করলাম। আমার আর দৌড়াদৌড়ি করতে একদমই ভালো লাগছে না। শরীরটা এত ক্লান্ত। আর দেখা যাচ্ছে যে ভিডিও করারও এনার্জি থাকছে না। এটা নিয়ে দেখা যায় একটু বিছানায় গেলেই শুয়ে পড়ি আর উঠতে ইচ্ছে করে না, এত ক্লান্ত লাগছে। এখন বগুড়া গেলে মনোযোগ দিয়ে ছেলেকে নিয়ে একটু পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়বো, কারণ এখন একটু নিবিড়কে না পড়াশোনা করালে পরীক্ষার কিছু লিখতে পারবে না। নিবিড়টা অনেকটাই পিছিয়ে গেল। এই ২-৩টা মাস হলোই শুধু দৌড়াদৌড়ির উপরেই আছি। শাশুড়িটা বেশি অসুস্থ। তার মাঝখানে ভাসুর অসুস্থ হয়ে গেল। আবার নিবিড়ের যে রিপোর্টটা করতে দিয়েছি সেটাও খুব একটা ভালো আসেনি। সব মিলিয়ে মনে, মনে যে খুব একটা শান্তিতে আছি তাও না। দাদু চলে গেল তো বাবা। আব্বু, আয় নিবিড়। নিবিড় বাবু। এই তো বড় ছেলে নিবিড় বাবু হয়ে গেছে। আব্বু, এদিকে একটু আসো। বাবা আম্মুকে একটু মনেও করে না। ছেলেটা বড় হয়ে গেছে, কিন্তু ওর মনটা এতটুকুই রয়ে গেছে। ঘর বাড়ি, ঘরটা ঝাড়ু দিয়েছি, উঠানটা ঝাড়ু দেইনি। বারবার বৃষ্টি আসছে আর যে উঠান ওইদিকে ভেজাই আছে। ঘরের সামনে আম। কার কার ঘরের সামনে এরকম আম ঝুলে আছে? এটা আমার কলম দিয়েছিলাম, যে টেপ লাগিয়েছিলাম সেই আম। মাশাআল্লাহ অনেক বড়। এক একটা মানে ডগায় প্রায় প্রায় এটাতে 3টা, এটাতে 2টা, আর একটাতে আছে 4, 5টা, 6টা, 8টা করে পর্যন্ত আছে। উঠানটা ঝাড়ু দেই, আবার বৃষ্টি আসলে এটুকুও পারবো না, যেটুকুই শুকিয়ে গেছে গেছে। চুলাটা এখানে চুলা বানিয়েছে, আপনাদের দেখাই। এখানে রেখেছিলাম, আসছি 2 দিন ধরে তো ভিডিওই করি না, কাজে কাজে ব্যস্ত, ঈদের প্রস্তুতি নিচ্ছি। এই যে এখনো পুরোপুরি হয়নি। এটাতে ঈদের রান্না করব। এই যে এই পাশ দিয়ে মুখটা আবার কাদা লাগানো হয়েছে, মুখটা ছোট হয়ে গেছিলো, সেটা আবার বড় করলাম। এই যে চুলা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, আমি একাই বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। চুলাটা কমপ্লিট হয়নি এখনো, কমপ্লিট হওয়ার পরে আরেকটু দেখাবো। ওই যে দেখেন এক একটা ঝোপায় প্রায় 8টা করে আছে, 8টা 9টা এরকম। আর এই যে একটা ঝোপায় পচন ধরেছে একটা আম। আম গাছে থাকলে কি ভালো লাগে না? কি যে বাতাস, ঝড় বাতাস উঠছে। এই গাছে মোটামুটি ভালোই আম আছে, গতবারের তুলনায় এবার অনেকটাই কম। ওদিকে পাশের বাড়ি ভাবির হাঁস। এদিকে ধান অনেকেই রোদে দিয়েছে, কিন্তু রোদটা টিপটিপ করছে। যাই, উঠানটা ঝাড়ু দিয়ে নেই, তারপরে বাকি কাজগুলো। কেমন শরীরে আলসি লেগে গেছে, কাজ করতে করতে না আর কিছুই করতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যে শুধু শুয়েই থাকি শুয়েই থাকি। রান্না বান্না প্রায় শেষ, খাওয়ার পরে থালা বাসনগুলো নিয়ে আছে, এখনো ধুইনি, সেটাও ধুইতে হবে। এই তো চলে আসছি আমাদের পশ্চিম সাইডে। এখানে পটলের ক্ষেত, পটল বাগান, তারপরে অনেকেই ধান রোদে দিয়েছে। কিছু কিছু মাঝে মাঝে জমির মাঝে মাঝে 2-1টা ক্ষেত, ধানের ক্ষেত পেকেছে, তো সেটাই উঠানো হচ্ছে। আর যারা ধান অনেক আগেই উঠাচ্ছেন, সারা বছরের জন্য প্রথম যে ধানটা কেটে নিয়ে আসছেন বাসায়, সেটাই সেদ্ধ শুকনো করে একদম ঘরে তুলে নেবে সারা বছর খাওয়ার জন্য। ওই তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ সবাই নতুন ধান ঘরে উঠাচ্ছে।
তার ২-১ দিন বোধহয় সপ্তাহখানেক পর থেকে পুরো ক্ষেত একদম পেকে যাবে। সবাই ধান ঘরে তুলবে। পুরো ধানের চাষের মাঠটা একদম ফাঁকা হয়ে যাবে। তো সেটা নিয়েই আমরা কথা বলছিলাম সবাই মিলে। এখানে পাড়ার সবাই এসে আমাদের এই আমতলায় এসে বসে থাকেন। তো এখানে আসলে অনেকটাই ভালো লাগে। পাড়ার সবাই আসেন। পিচ্চিরা খেলাচ্ছে মাশাআল্লাহ। গ্রামের প্রকৃতি আসলেই অসাধারণ। খুবই আহ মুগ্ধকর। খুব ভালো লাগে আমার। আর গ্রামে আসলে যেতে ইচ্ছে করে না। বিশেষ করে আমার শ্বশুরবাড়ির এই বাড়িতে আসলে একদমই যেতে ইচ্ছে করে না। কারণ এখানে সবাই নিজেদের মানুষ। চেনা পরিচিত সবাই মানুষ। আর উপজেলা শহরের বাড়ি সেটাও তো গ্রামের বাড়ির মতোই নদীর ধারে, প্রকৃতির মধ্যেই বাড়ি। তারপরেও না ওখানে কেউ এভাবে দেখে না। আপনজন খুব একটা নেই। প্রতিবেশী সবাই সব বেশিরভাগই ভাড়াটিয়াই থাকেন। কারণ যারা ওইখানকার স্থানীয় বাসা করে, বাড়ি করে সবাই বেশিরভাগই ভাড়া দেন এবং বাইরের ফ্যামিলি মানে বাইরের মানুষই সব ভাড়া থাকেন। দেখা যায় সবাই অনেক ব্যস্ত থাকে ছেলেপেলেকে নিয়ে স্কুলে পড়াশোনা করা ওইভাবে কেউ আসে না। আর এখানে থাকলেই তো দেখেন আমার এক ননদ ধান নেড়ে দিচ্ছে মাশাআল্লাহ। খুবই ভালো লাগে এগুলো। আর নতুন ধানের গন্ধে যে এত ভালো লাগে ছোটবেলার কথা মনে পড়ে। যখন আমাদের বাড়িতে এরকম করে ধান আনতো আমাকে মা ছোট কুলা কিনে দিতেন, ছোট বাঁশের ঝাঁকা কিনে দিতেন। আমরা মার সাথে ওগুলা ঝাড়তাম, উড়াইতাম। মা যেভাবে করতো আমরাও সেভাবে করতাম। মাশাআল্লাহ সেই কথাগুলো এখনই মনে পড়ছিল এবং আ বলছিলাম। আর তো দেখেন পটল খেতে মাশাআল্লাহ নতুন পটল উঠেছে। এবার আসার পরে আর পটল খাইনি বললেই চলে। যখন সকালবেলা উঠানো হয় দেখা যায় যে ঘুম থেকে উঠতে একটু দেরি করে উঠি। আর ওইভাবে পটলগুলো নিয়ে আসতে পারি না। তো এখনো নাকি ২-১ দিন পরে পটল তুলবে। ২-১ টা করে বড় হয়েছে মাশাআল্লাহ। আর কিছুদিন পরে যখন ধানগুলো একদম উঠিয়ে ফেলবে, তখন এই পটল ক্ষেতের এই সাইডে পুরো এই জমিতে একদম বর্ষার পানি এসে ভরে যাবে, থই করবে। এখানে বসে আছি বাড়ির বাইরে। আর ফোনে কিছু কাজ ছিল সেটাই করছি। এখন বাজে ৫টা। তো ফোনে আপলোড দেব। গত ২ দিন ধরে তো ভিডিও করিনি। গ্রামের বাড়িতে আসছি। ৩ দিন হলোই। শুধু ৩ দিনে ১ দিন শুধু লং ভিডিও দিয়েছি। সময় পাচ্ছি না। দৌড়াদৌড়িতে শরীরটাও ভালো যাচ্ছে না। এগুলো আর ভালো লাগছে না। এই যে আমার পিছনে আছে গরু, এদিকে আছে মুরগির ফার্ম, হাঁসের ফার্ম। আর আমি এই যে আমার বাড়ির সামনে গেটের কাছে বসে আছি। আর এখানে কিসের জন্য বসে আছি? এখানে হচ্ছে আমার তো বাড়িতে ওয়াইফাই নাই। তো এই পাশের মামি শাশুড়ির কাছে ওয়াইফাই আছে বাড়িতে। তো আমার বাড়ির মাঝখানে মানে বাড়ির বাইরের মাঝখান থেকে এখানে যতটুক দূরত্ব আমার বাড়ির যতটুক দূরত্বের মাঝখানে আসলে একটু ওয়াইফাই নেট পায়, নেট কানেকশন পায়। তো এখানে আসলে তাড়াতাড়ি একটু কাজ করতে পারি। বাড়ির ভিতর থাকলে অতটা পায় না। যার জন্য বিকালের দিকে ঘন্টা খানেক এখানে বসি। বসে থেকে কাজ কমপ্লিট করে তারপর বাড়িতে যাই। কালকে হয়তো বিকালের দিকে চলে যাব। কোথায় গেছিলি? ও, কালকে বিকালের দিকে চলে যাব। বগুড়া যেতে হবে। নিবিড়ের তো টেস্ট পরীক্ষাতে দিতে পারলো না। তো অর্ধবার্ষিক পরীক্ষাটা তো দিতেই হবে। ঈদের আগেই হবে সেটা। আর এখন ক্লাস না করলেও তো হবে না। আমি এত দৌড়াদৌড়ি করায় নিবিড়ের যে কতটা ক্ষতি করেছি আর কে জানে। এখন যেতে হবে বলতে এখন যদি বগুড়াতে যাই একদম ঈদের আগে আসবো। আর ঈদের আগে আসলে এখানে আসতে হবে। ঈদের প্রস্তুতি নিতে হবে, সবাই আসবে। কিন্তু শরীর আস্তে আস্তে মনে হচ্ছে আজ আমার একটু খারাপ হচ্ছে। অতিরিক্ত দৌড়াদৌড়ি, অতিরিক্ত চাপ আমি আর নিতে পারছি না। আসলে খুবই দৌড়াদৌড়ি করছি। আর এত দৌড়াদৌড়ি ভালো লাগছে না যে নিজের শরীরটাও আর পেরে উঠছে না। আর বয়সের সাথে সবকিছুই নিজের মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। এটাও ভাবছি। বয়স তো আস্তে হচ্ছে। এখন হাঁপিয়ে উঠছে। নিবিড়ও একটু দুষ্টুমি করছে। নিবিড়ের দেখাতে হবে। ওর যে রিপোর্টটা করেছিলাম আমি, সেই রিপোর্টে খুব একটা ভালো আসেনি। সেটা নিয়েও আলাদা একটা দুশ্চিন্তায় আছি। ভাসুর এখন দুশ্চিন্তা মুক্ত। ভাইয়া এখন অনেকটাই ভালো আছেন। এখন নিবিড়কে নিয়ে টেনশনে আছি। দেখা যাক কি হয়। এখন তো এখানে বসে থেকে কথা বলা যায় না। সবাই লোকজন আসে তো একটু কথা বলতেও লজ্জা করে। এখন সন্ধ্যা হয়ে যাবে। ভিডিও আপলোড দিয়ে ঘরে চলে যাব। কিছু রান্না বান্না আছে সেটাও করতে হবে। নিবিড়রা দুপুরে খায়নি। দাওয়াত ছিল সেখানেই খেয়েছে। হ্যাঁ।
এখানে থেকে ভয়েস দেওয়া যায় না রে, লোকজন আছে। তো যাই, বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।